জাইনাব নিজের দুটা বেটাকে ডাকলেন। বাবা গো কেতাবে লিখছেন তাদের বয়স হইল 11-12 বছরের ছেলে। ওরে যুবকেরা, 11-12 বছরের ছেলে, বলুন তো কত বুদ্ধি জ্ঞান হবে গো। জাইনাব নিজের দুটা বেটাকে কাছে ডাকলো আর বলছে, বেটারে একটা কথা বলো বেটা, আমি তোমার মা। আচ্ছা বলো বেটা, তোমরা আমাকে কতটা ভালোবাসো? দুটা ছোট্ট ছোট্ট চাঁদের মতো চেহারা, এত সুন্দর চেহারা দুটা। মোহাম্মদ বলছে, মা গো তোমাকে সব থেকে বেশি ভালোবাসি মা। তখন বলেছিল, বেটা রে আজকে তোমাদের একটা কথা বলবো বেটা, 10ই মুহররমের দিনে। আচ্ছা বলো তোমরা মানবে কি না? দুটা ছোট ছোট বাচ্চা ভাবছে হয়তো মা কোনো খুশির কথা বলবে, কত আনন্দের কথা বলবে। বলছে, মা গো আচ্ছা বলো তুমি কি বলবে মা? তুমি যেটা বলবে আমরা সেটা মানবো মা। জাইনাব বলেছিল, বেটা রে ওরে লাডলা দুলারা, ওরে কলেজার পারা, তোমাদের একটা কথা বলবো রে বেটা। বেটা রে এখন যুদ্ধ চলছে বেটা, ওরে লাডলা দুলারা, আমি চাইছি বেটা তোমরা যুদ্ধের ময়দানে চলে যাও আর নিজের গর্দানটাকে কাটিয়ে দাও। বেটা রে আমি তোমার শহীদের মা হতে চাই। জোরে বলুন। আচ্ছা বলুন তো ভাই, আজকাল যেন কোনো মা কোনো বাপ নিজের বেটাকে বলে, হারে বেটা ওই জায়গাতে যুদ্ধ চলছে তুই যা আর নিজের গর্দানটাকে কাটিয়ে এলে, ওই বেটা উত্তরে কি বলবে? বাপ হে তুই তো বুড়া হলি, তুই যা আর মরে যা। আর নচেত বেটা হাসো বাহির করে আগে বাপের গলা কাটবে, তাহলে কোনো কথা। দুনিয়া দেখিনি আর এখন আমাকে যুদ্ধের ময়দানে যেতে বলছো। জাইনাব দুটা বাচ্চাকে পাঠাচ্ছেন কোথায়? কোথায় বলুন? বয়স তাদের কত বললাম? 11-12। আজকাল কোন বাচ্চা আছে যে মার কথা শুনে যুদ্ধের ময়দানে যাবে? জাইনাব দুটা বাচ্চাকে বলছেন, বেটা রে যদি তোমরা আমাকে মানো বেটা, তবে যুদ্ধের ময়দানে যাও আর তোমরা নিজের গর্দানকে কাটিয়ে দাও, আমি শহীদের মা হতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা যেমনই জাইনাব বলতে নাই, ওই দুইটা বাচ্চা বাবা গো মাথাটা নিচা করে বসে আছেন। জাইনাব বলছেন, আমি জানি ওরে লাডলা দুলারা তোমরা আমার কথা শুনবে না। বেটা আমি এই জন্য তোমাদেরকে বলছিলাম না, আমি জানি তোমরা কথা শুনবে না। সুবহানাল্লাহ। এই যুবকেরা শুনেন ভাই, আজকাল তো মার কথা কেউ শুনছেন না, কিন্তু এই ঘটনা শুনে কেউ কোনোদিন খোদার কসম মাকে একটা বড় কথাও বলবে না। জাইনাব বলছেন, আমি জানি বেটা তোমরা আমার কথা শুনবে না। দোনো বেটা মাথাটা উঁচা করে একবার মার দিকে দেখে একটু মুস্কি মেরে হেসে গেলে। একবার মার দিকে দেখে একটু মুস্কি মেরে গেছে গেলেন আর মার হাতখানা ধরে বলছেন, মা গো ওগো জননী মা, মা গো আমরা দুনিয়াটা দেখি নাই মা, আমরা দুনিয়া ঘুরি নাই মা, তবে মা গো আমরা কেমন করে যুদ্ধের ময়দানে যাব মা? তুমি কথা দিলাম মা, যখন তুমি বলেছ মা আমরা যুদ্ধের ময়দানে যাব মা, মা গো তবে মা যাওয়ার আগে মা একবার আমাদের বুকখানা জড়িয়ে ধরেলেন মা। মা আমরা যাব, তবে একবার আমাদের বুকখানে জড়িয়ে ধরেন মা, আমরা তো দুনিয়াটা দেখিনি। ভাই 10ই মুহররমের দিনে দুটা বাচ্চা মাকে বলছেন, মা আমরা যুদ্ধের ময়দানে যাব। জাইনাব বলছেন, বেটা
ওরে বেটা দেখছো সাকিনা মাটিতে গড়াগড়ি দিচ্ছে পানির জন্য বেটা। বেটারে জয়নাল আবেদিন জ্বরে জ্বালাতে বিছানায় পড়ে আছে বেটা। বেটা আমি সাকিনার কষ্ট দেখতে পারি না রে বেটা, যাও যুদ্ধের ময়দানে যাও। এই বাচ্চারা বেটারে আমার কাছে দান করার মতো কিছু নাই বেটা, তোমরা একমাত্র আমার সন্তান, তোমরা যুদ্ধের ময়দানে যাও বেটা। দোনো বেটা বলেছিলেন মা গো, ও গো জননী মা, আমরা যুদ্ধের ময়দানে যাব মা, তবে জানি না ঘুরে আসবো কি আসবো না। ছোট ছোট ছেলে মার কথা শুনে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য রেডি হচ্ছেন বাবা। বলছেন বাবা আমরা যুদ্ধের ময়দানে যাব মা, তবে যাওয়ার আগে মা একবার মা আমাদের বুকখানে জড়িয়ে ধরেলেন মা। মা আমরা তো ফিরে আসবো কি আসবো না তার কোনো গ্যারেন্টি নেই। মা গো যে গেল যুদ্ধের ময়দান থেকে ফিরে আসলো না, মা আমাদের একবার বুকে ধরেন। যাই না দেরি করলেন না ভাই, দুটা বাচ্চাকে টেনে বুকে লাগালেন। মা জাইনাব সুন্দর করে দুটা বাচ্চাকে সাজিয়ে দিলেন ভাই যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য। যেমনই দুটা বাচ্চাকে সাজিয়ে দিয়েছেন ভাই, এবার যাওয়ার জন্য রেডি হয়ে গেল। মাকে বলছেন মা তোমাকে একটা কথা বলে দিই মা, আমরা যাচ্ছি যুদ্ধের ময়দানে মা, তবে মা গো আমরা যুদ্ধের ময়দানে যাচ্ছি মা, জানি না ঘুরে আসবো কি আসবো না, তবে মা গো আমরা যদি ঘুরে না আসি মা, তবে মা গো আমাদের জন্য একটু দোয়া করো মা। ওরে যুবকেরা কেমন ছেলে ছিল বাবা, মার কথা শুনে মাকে রাজি করার জন্য নিজের জীবনটা কুরবান করতে যাচ্ছে না। যুবকেরা একটা কথা বলে দি মা, যার মা বাবা বেঁচে আছে কেউ মাকে কষ্ট দিবেন না, মাকে গালি দিবেন না, যদি পারেন বাবা বাড়ি যাবেন আর মার কদমে একটু চুমা দিয়া দিবে। মাকে কে কষ্ট দিবেন না ভাই, পারলে বাড়ি গিয়ে মার কদমে চুমা দিবে। যাই না দুটা বাচ্চাকে চুমা খেয়ে বিদায় দিচ্ছেন ভাই। এই যুবকেরা ওইদিকে বাচ্চাগুলো হাসছে ভাই, একটু দাঁড়াও ভাই হাসিও না শোনা, একটু চোখের পানি। এক পা দুই পা করে মার কাছে অনুমতি নিয়ে মার বুকে লেগে গেল। মা জানি না আমরা ঘুরে আসবো কি আসবো না মা, তবে মা একটু আমাদের জন্য দোয়া করিও মা। হাতে ছোট্ট ছোট্ট তরবারি নিয়ে এত সুন্দর চেহারা বাবা গো যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। একটু দূর আগিয়ে গিয়েছেন, যাই না বলছেন বেটা একটু দাঁড়িয়ে যাও, একটু দাঁড়িয়ে যাও। দোনো বেটা মার কাছে এসে হাত ধরে বলছে মা তুমি কি জানো না মা, যখন কেউ দিল্লি বোম্বাই যায় তখন তাকে পিছন থেকে ডাকতে হয় না মা, তুমি কেন ডাকলে মা বলো। যাই না বলছেন বেটারে তোমরা যুদ্ধের ময়দানে যাচ্ছ আমি খুবই খুশি আছি বেটা, তবে আমি পিছন থেকে কেন ডাকলাম বেটা, কারণ একটা ছিল বেটা, তোমরা যুদ্ধের ময়দানে যাচ্ছ যাও, তবে তোমার মার একটা কথা শুনে যাও। দোনো বেটা বলছে মা গো মার কিছু তুমি বলিও না মা, তুমি খুশি মা আমরাও খুশি মা, যুদ্ধের ময়দানে যাব আর নিজের গর্দানকে কাটিয়ে দিব মা। যাই না বলছেন ওইটা কথা নয় বেটা, তোমরা যাচ্ছ বেটা, তবে তোমার মায়ের শেষ কথাটা শুনে যাও।
বলছে কি মা যাই না বলছেন বেটা রে তোমরা যুদ্ধের ময়দানে যাচ্ছ যাও বেটা, কিন্তু একটা কথা মনে রাখিও তোমাদের মধ্যে কাউরি যদি পিঠে তীর লেগে যাই বেটা আমি তোমার মা দুধের ঋণ মাপ করব না। ছোট্ট ছেলেটা বলছে মা গো এটা কেমন কথা বলছো মা, অনেক দুশ্মনেরা মা হাজার হাজার সৈন্যরা চতুর্দিকে তীর চালাবে তবে তুমি দুধের ঋণ কেন মাফ করবে না? যাই না বলছেন বেটা রে যদি তোমাদের পিঠে তীর লেগে যায় বেটা আমি জানবো তোমরা ভয়ে যুদ্ধের ময়দান থেকে পালিয়ে আসছিলে, পিছন থেকে দুশ্মনেরা নিশানা করে পিঠে তীর মেরেছে বেটা, এই জন্য আমি তোমার মা দুধের ঋণ মাপ করব না। ওই দুই বাচ্চা বলেছিলেন মা গো তবে একটা কথা শুনালাম মা আমরা যুদ্ধের ময়দানে চল গেলাম মা তবে একটা কথা বলে দিয়ে গেলাম মা আমরা নিজের সিনাতে তীর নিব মা, আমরা নিজের সিনাতে তীর নিব মা, কিন্তু আমরা নিজের পিঠে কোনো মতে তীর খানা লাগতে দিব না। মা আমরা তো নবী বংশের সন্তান আমরা চললাম না, আমরা নিজের সিনাতে তীর নিব কিন্তু পিঠে লাগতে দিব না। সুবহানাল্লাহ, এই ঘটনা ভাই যখন আমি নিজে বইয়ে পড়েছিলাম চোখের পানি ধরে রাখতে পারিনি। বাচ্চাটা ছোট্ট ছেলে বলছে মা চিন্তা নেই মা আমরা পিঠে তীর লাগতে দিব না মা, তুমি দেখতে পাবে না মা। এই কথা বলে দুটা বাচ্চা পৌঁছে গেল যুদ্ধের ময়দানে। নবী বংশের ছেলে এত সুন্দর চেহারা ভাই যুদ্ধের ময়দানে পৌঁছে গেল। যেমন যুদ্ধের ময়দানে যাওয়া মা এক দুশ্মন দৌড়িয়ে চলে আসিল আর বলতে লাগলো ওরে ছেলেরা তোমাদের চেহারা দেখতে ভালো লাগে, যাও তোমরা মার বুকে ফিরে যাও। বাবা গো ওই দুইটা বাচ্চা উত্তর দিয়েছিল ওরে আজেদের সৈন্যরা আমাদের চেহারা ভালো লাগে রে, আর হোসেনের চেহারা কি তোদের ভালো লাগে না? আমাদের চেহারা ভালো লাগে রে। আর সাকিনার কি চেহারা তোদের ভালো লাগে না? আমাদের চেহারা ভালো লাগে রে। কি বলে আবুল কাসিমের চেহারা কি ভালো লাগে না? আমাদের চেহারা ভালো লাগে রে। চাইনাবের চেহারা কি ভালো লাগে না? যে তাদের জন্য তোরা পানি বন্ধ করে দিয়েছিস। এই কথা যেমন বাবা বলতে নাই ওই দুশ্মন দুরাচার হাতে ছিল তরবারি খানা। বাবা গো ছোট ছেলেটার চেহারার দিকে চালিয়ে দিয়েছে না, যেমন চালিয়ে দিয়েছে বাবা বড় ভাই ঢালে এড়ে নিল আর ছোট্ট ভাই তরবারি চালালো। ওই দুশ্মনের বডি গলাতে পড়ে গেল আর দুই খণ্ড হইয়া জাহান্নামে চলে গেল। ওরে যুবকেরা যার শরীরে নবী বংশের রক্ত আছে গো তার সঙ্গে মোকাবিলা করে কেউই টিকতে পারে না। ছোট্ট ছোট্ট বাচ্চা এত শক্তিশালী একটা একটা করে আসে কিন্তু তাদের সঙ্গে মোকাবিলা করতে পারে না। এই যুবকেরা অনেকক্ষণ যুদ্ধ করলো, এবার তারা বললো এক কাজ করো, এই দুটা বাচ্চাকে এমনি করে পারা যাবে না, একই সঙ্গে তীর চালাও, হাতে লাগবে, পায়ে লাগবে, মাথায় লাগবে, পেটে লাগবে, তখন পড়বে, তখন দুইজনের মাথাকে আলাদা করে দিবে। সুবহানাল্লাহ। যেমনই অর্ডার দিয়ে দিয়েছেন মা ঘটনা শুনেন যুবকেরা, ঘটনা শুনেন ইমান তাজা হয়ে যাবে। যেমন ইশারা করে দিল মা গো চতুর্দিক থেকে যেন তীর চালাতে আরম্ভ করল। যে মতো বৃষ্টি বর্ষণ
সেই মতো যেন তীর বর্ষণ শুরু হয়ে গেল। বাবা গো হাতির লাগে, হাতে লাগে, পায়ে লাগে। বাবা গো এত তীর চালাচ্ছে, এত তীর চালাচ্ছে, এক দুশ্মন দুরাচার। তবে বাবা গো ওই দুইটা বাচ্চার হাতে তরবারি খানা ছিল রে বাবা। বাবা গো ওই তরবারি খানা চালিয়ে চলে যায়। চার শরীরে নবী বংশের রক্ত আছে গো, তার মোকাবিলাতে কেউ টিকতে পারে না। বাবা গো ওই দুই বাচ্চা তরবারি চালিয়ে যায়, যেই দিকে তরবারি চালায় সেই দিকে দু চারটা কেটে জমিনে পড়ে যায়। তবে বাবা গো দুরাচার দূর থেকে একখানা বল্লমের নিশানা করেছে, একখানা তীরের নিশানা করে বাবা গো এত দূরে চালিয়ে দিয়েছে, বা এত জোরে চালিয়ে দিয়েছে গো। ওই তীরখানা এসে লাগবি তো লাগ, বড় ছেলেটার হাতে লাগলো না, পায়ে লাগলো না, মাথায় লাগলো না, পিঠে লাগলো না। ওই তীরখানা এসে বড় ছেলেটা বাবা চোখের কোনাতে ঢুকে গেল। যেমনই চোখের কোনাতে তীরখানা ঢুকেছে ভাই, বড় ছেলেটা অজ্ঞান হয়ে যেন জমিনে পড়ে গেল। ছোট্ট ভাই একদিকে তার বাড়ি ঘুরিয়ে চলে যাচ্ছে, আমার ভাই পড়ে গেছে, আমি পড়ব না, এক দুশ্মনকে বাঁচিয়ে রাখবো না। বেরাদার বন্ধুরা, এক দুশ্মন বাবা গো ছোট্ট ছেলেটার দিকে নিশানা করেছে ভাই। এত জোরে নিশানা করে তীরখানা চালিয়ে দিল। ওই তীরখানা এসে বাবা গো ছোট্ট ছেলেটার হাতে লাগলো না, পায়ে লাগলো না, মাথায় লাগলো না। ওই তীরখানা এসে ছোট্ট ছেলেটার পিঠে লেগে গেল। যেমন পিঠে লেগেছে, পিঠে লেগেছে, ফুটে গেছে। ছোট ছেলেটা আর যেন দাঁড়িয়ে থাকতে পারলে না, মা বলে উপরে জমিনে পড়ে গেল। যেমনই মা বলে পড়েছে গো, মার কথাটা স্মরণ হয়ে গেল। মা বলেছিল, বেটারে তোমাদের মধ্যে যদি কাউরি পিঠে তীর লেগে যায়, আমি তোমার মা দুধের ঋণ মাফ করব না। ছোট ছেলেটা বলছে, না লাগো, আমার পিঠে তীর লেগেছে, যদি আমার মা দেখে ফেলে মা দুধের ঋণ মাফ করবে না। ডাক দিচ্ছেন, ও গো দাদা, কোথায় আছো দাদা, একবার আমার কাছে আসো। বড় ভাই অজ্ঞান হয়ে পড়ে আছে, আর দুশ্মনেরা চতুর্দিকে বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে বাচ্চাদের চেহারা গুলা দেখছে। দিলে ময়া হয় না, দয়া হয় না। হায়রে দুশ্মনেরা, হঠাৎ করে বাবা কিছুক্ষণ পরে ওই বড় ছেলেটার বাবা গো জ্ঞানটা ফিরে গেল। যেমন জ্ঞানটা ফিরেছে বাবা গো, ছোট ভাইয়ের কান্নার আওয়াজ, বড় ভাইয়ের কি বলে, বড় ছোট ভাইয়ের কান্নার আওয়াজ বড় ভাইয়ের কানে পৌঁছে গেল। বড় ভাই ভাবছে, আমার ছোট্ট ভাই কান্না করছে, আমার ছোট্ট ভাই কোথায়? বড় ভাই বাবা গো চোখের কোনা দিয়ে ঝরঝর করে রক্ত। ওরে যুবকেরা একটু শুনেন, ধ্যান দেন বাবা, চোখের কোনা দিয়ে রক্ত হাত দিয়েছে ভাই, আর ছোট্ট ভাইয়ের কাছে দৌড়িয়ে দৌড়িয়ে চলে গেল, আর ভাইকে তুলে যেন বুকখানে ভরে নিয়েছে। ছোট্ট ভাই বলছে না, দাদা গো, দাদা আজকে তুমি বলো আমাকে কতটা ভালোবাসো। ছোট ভাই যেমনই বলা, বড় ভাই বলছে, ভাই রে তোমাকে প্রচুর ভালো
ভালোবাসি। তবে ছোট ভাই বলেছিল গো আমার বড় দাদা, দেরি করো না, তাড়াতাড়ি করে আমার যে পিঠে তীরখানা লেগেছে এই তীরখানা বার করে দাও। বাবা গো বলছে ঠিক আছে ভাই, চিন্তা নেই, আমি তীরখানা বার করব। ছোট ছেলেটা বাবা গো 11 বছরের ছেলে, উভুড় হয়ে শুয়ে গেছে। আর বড় ভাই ছোট ভাইয়ের যে পিঠে তীরখানা লাগা ওই তীরখানা ধরেছে। যেমনই টান দিতে যাবে মা, একটা কথা বলি, তীর ঢুকতে সোজা কিন্তু সহজে বেরিয়ে আসবে না। কেন আসবে না? ওই তীরের আগালে বাবা কুড়া সিস্টেম থাকে, ঢুকে যাবে কিন্তু সহজে বেরিয়ে আসবে না। ওই বড় ভাই যখন তীরখানা টান দিচ্ছে গো, ছোট ভাই কষ্ট পাচ্ছে, মা বলে যেন কেঁদে গেল। আচ্ছা বলুন তো ভাই, মা বলে যখন কাঁদলো তো ভাই তো ভাইকে ভালোবাসে, ময়া হয়ে গেল। আমি যদি তীরখানা জোরে টান, আমার তো ছোট্ট ভাই কষ্ট পাচ্ছে, আমি টান। ছোট্ট ভাই বলছে দাদা তুমি যদি আমার ভালো চাও আজকে ময়া করিও না ভাই, কারণ আমার পিঠে তীর লেগেছে যেন আমার মা দেখতে না, আমার মা যেন দেখতে না পায়। মা যদি আমার পিঠে তীরখানা দেখে নেয় তবে আমার মা দুধের ঋণ মাফ করবে না দাদা। মার কথা আমার স্মরণ আছে দাদা, আমি বলিনি। মা বলেছিল বেটারে যদি তোমাদের পিঠে তীর লেগে যায় আমি তোমার মা দুধের ঋণ মাফ করব না। দাদা আমি জানি তুমি ময়া করছো, কিন্তু আজকে করিও না, পিঠ থেকে তীরখানা বার করে দাও দাদা। বড় ভাই আবার তীরখানা ধরে টান দিচ্ছে, ছোট্ট ভাই কাঁদছে, তীরখানা ছেড়ে দিচ্ছে, বলছে ওরে আমার ছোট্ট ভাই আমি বার করতে পারবো। বেরাদার যেই মতো সাপ খেলা হয়, সাপুরিয়া সাপ খেলা দেখায়, দর্শক চতুর্দিকে তামাশা দেখে। বাচ্চা বাচ্চা ছেলেরা মরণের জন্য পাঞ্জা লড়ছে, কিন্তু দুশ্মনের দিলে দয়া হয় না। চতুর্দিক থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে একটা দুশ্মন দুরাচার দৌড়িয়ে চলে আসিল। বড় ছেলেটাকে বলছে চিন্তা করো না, তোমার ভাইয়ের তীরখানা আমি বার করব। বাবা গো ওই দুশ্মন বড় ভাইকে বলল তুমি সরে যাও, আমি তোমার ছোট্ট ভাইয়ের তীরখানা টানবো। ভাই তো ভাইয়ের ওপরে ময়া ছিল, জোরে টানলে ব্যথা হবে, ময়াতে টানতে পারছিল না। কিন্তু দুশ্মনের দিলে বাবা কপালে সিল মোহর লাগা, তাদের দিলে তো কোনো দয়া নেই। বাবা কেমন করে তীরখানা বার করেছে, ওই দুশ্মন নিজের একটা পা একটা 11 বছরের সন্তানের পিঠের ওপরে চাপিয়ে দিল। বাবা একটা 11 বছরের সন্তানের ওপরে যদি পিঠে কোনো একটা বড় লোক পা চাপিয়ে দেয়, বলুন তো বাচ্চাটার অবস্থা কি হবে? যেমনই দুশ্মন দুরাচার পাখানা চাপিয়ে দিয়েছে, বড় ভাই দেরি করলেন না, ওই দুশ্মনের পা ধরেছে। কে আছো গো? আমার ছোট্ট ভাইয়ের পিঠে তীরখানা দিও না, আমার ছোট্ট ভাই সহিতে পারবে না। ওই ছোট্ট ছেলেটার পিঠে যেমনই পা দিয়েছে বা ছোট্ট ছেলেটা মুখে কথা বলতে পারে না, মনে হচ্ছে দমটা বেরিয়ে চলে আসবে, শুধু হাতের ইশারা করছে কে আছো গো আমার পিঠে চাপিও না, নেমে যাও। যেমনই বড় ভাই পা ধরে মানা করতে গেছে, দুশ্মন দুরাচার আরো দিলে দয়া হইল না, বড় ভাইকে একটা লাত মেরে দূরে চালিয়ে দিল। বাবা গো বলছে ওরে ছোট্ট ছেলে এখনই তীরখানা বার করব। এতক্ষণই একটা পা চাপিয়েছিল, এবার দুশ্মন দুরাচার দুটা পা যেন ছোট্ট ছেলেটার পিঠের ওপরে চাপিয়ে দিল। যেমনই পিঠের ওপরে ওই দুশ্মন দুই জোড়া পা দিয়ে চেপে গেছে ভাই, ওই ছোট্ট ছেলেটা মুখে কথা বলতে পারে না, চোখগুলা লাল লাল হয়ে গেছে, হাতের ইশারা করছে ছেড়ে দাও। কে কথা বলছে?
ছেড়ে দাও কে আমার পিঠে লেগে কে চেপেছো আমার পিঠ থেকে নেমে যাও। কিন্তু বেরাদার আমার মা বোনেরা ওই দুশ্মন দুরাচার বাবা গো এত জোরে তীরখানা ধরেছে, এত জোরে তীরখানা ধরেছে বাবা গো দুই পা দিয়া ওই ছেলেটার পিঠে চেপে গেছে আর তীরখানা দুই হাতে ধরে নিয়া এত জোরে টান দিয়েছে বাবা, এত জোরে টান দিয়েছে গো মা তীরখানা তো বেরিয়ে আসিল, যত নাড়ি ভুঁড়ি গুলা ছিল তীরের আঁকুড়াতে লেগে বাবা নাড়ি ভুঁড়ি গুলা বেরিয়ে গেল। মা গো যেমনই নাড়ি ভুঁড়ি গুলা বেরিয়ে গেছে ভাই ওই ছোট্ট ছেলেটার নাড়ি ভুঁড়ি গুলা যখন বেরিয়ে গেছে ওই বড় ছেলেটা বলল বাবা দৌড় দিয়ে গেল আর নিজের জামা খানাকে নিয়া ছোট্ট ভাইয়ের পেটটাকে বেঁধে দিয়েছে। বসে যাও, চট করে বসে যাও ভাই, বসে যাও, কথা বলি না, বসে যাও, চট করে বসে যাও। বাবা গো ওই জামা দিয়া ছোট্ট ভাইয়ের পেটটাকে বেঁধে দিয়েছে। তবে বলুন তো ভাই যার নাড়ি ভুঁড়ি গুলা বেরিয়ে যাবে গো বলুন তো সে সন্তান কেমন করে থাকবে? বড় ভাই বাবা গো সুন্দর করে নিজের ছোট্ট ভাইয়ের পেটটাকে বেঁধে দিয়া ভাইকে বুকে নিয়েছে। ভাই দুশ্মনেরা চতুর্দিকে দেখতে ছিল। ছোট্ট ছেলেটা বলছে দাদা গো, ও গো আমার দাদা তোমাকে একটা কথা বলবো দাদা, দাদা গো এখন আর যুদ্ধ করব না দাদা, একবার চলো দাদা শেষের বারের মতো একবার যাব আর আমি নিজের দুই নয়নে আমি মার চেহারাখানা দেখে নিব। ওই ছোট ছেলেটা বড় ভাইয়ের বাবা হাতে ভরা দিয়া একবার দুই পা করে বাবা খিমাতে পৌঁছে গেল, জাইনাবের সামনে দাঁড়িয়ে গেল। দোনো ভাই বাবা গো মার সামনে দাঁড়িয়ে গেছে। ছোট্ট ছেলেটা সর্বপ্রথম মার হাত কানা ধরেছে। মা গো মা, মা গো কাঞ্চার বলছে মা গো মা তুমি দেখছো মা আমি নিজে থেকে তীর পিঠে নিয়ে মা দুশ্মনেরা পিছন থেকে চালিয়েছে। জাইনাব কাঁদতে কাঁদতে বলছে বেটা রে আমি জানি রে বেটা তোরা নবী বংশের ছেলে কখনো পালিয়ে আসবি না রে বেটা, আমি দেখেছি রে বেটা দুশ্মনেরা পিছন থেকে তীর মেরেছে রে বেটা। তবে বেটা রে ওই তীরখানা তোদের কি বলে তোদের পেটে লাগেনি রে বেটা, ওই তীরখানা মনে হচ্ছে আমার কলেজাতে লেগেছে রে বেটা। কথাই বলে বাবা সন্তান যদি কষ্ট পায় মা তার থেকে মায়ের কলজাখানা বেশি কান্দে। এই কথা বলতে নাই বলছে মা গো ও গো জননী মা আমরা অনেকক্ষণ যুদ্ধ করেছি মা, মা গো আমাদের হুলকুমটা শুকিয়ে গেছে, 3 দিনের ভুকা পিয়াসা, পেটে দানা নেই পানি নেই। বলছে মা গো মা আমরা যুদ্ধ আরো করেছি মা তবে আমাদের হুলকুমটা শুকিয়ে গেছে। ছোট্ট ছোট্ট ছেলেরা মাকে বলছে মা যদি পারো গো মা তবে মা গো এক পেয়ালা আমাদের পানি দিয়া দাও মা, আমরা যদি এক পেয়ালা পানি পেয়ে যাই মা তবে আমার মামা হোসেনকে যুদ্ধের ময়দানে যেতে দিব না মা, আমরা মামাকে যুদ্ধের ময়দানে যেতে দিব না। বলছে বেটা রে ওরে লাডলা দুলারা আমি তোমাদের পানি দিতে পারবো না, তবে বেটা রে চিন্তা করো না বেটা, হাতের একখানা আঙ্গুঠি খুলে দিয়া বেটার মুখে দিচ্ছে। বেটা রে এ আঙ্গুঠি খানা মুখে নিয়ে নাও বেটা, যখন পিপাসিত পাবে আঙ্গুঠি খানা চুষে লিও। বলুন তো ভাই একটা আংটিতে পানির কি কাজ করবে? বাবা গো সান্ত্বনা দেওয়ার জন্য বাবা আঙ্গুঠি খানা দিয়ে দিল। আর বলছে
বেটারে এখন আমি তোমার দুধ কি বলে তোমার মা এখনো দুধের ঋণ মাফ করব না যতক্ষণ পর্যন্ত তোমরা নিজের গলাকে না কাটিয়ে দেবে আমি তোমার মা দুধের ঋণ মাফ করব না। দুটা বাচ্চাকে বলছে বেটারে এবার আবার তোমরা যুদ্ধের ময়দানে যাও। বাচ্চা ছেলেরা মারকে বাবা মাকে সালাম করে দিয়া মার কাছে পারমিশন নিয়ে আবার যুদ্ধের ময়দানে চলে গেছে। বেরিয়ে আছে আবার যুদ্ধের ময়দানে গিয়েছে বাবা কেমন করে যুদ্ধ করবে বাবা চতুর্দিক থেকে তীর শুরু হয়ে গেল বাবা দুটা বাচ্চা আর যুদ্ধ করতে পারে না বাবা জমিনে শুয়ে গেল আর চতুর্দিক থেকে দুশমনেরা এসে দুটা বাচ্চার সামনে বড় বড় তরবারি নিয়ে দাঁড়িয়ে গেল বলছে ছেলেরা এবার চিন্তা করো না এক্ষুনি তোমাদের গর্দানটাকে কেটে নিব বেটা জমনে তরবারি খানা নিয়ে দাঁড়িয়ে আছেন দুটা বাচ্চা বলছে ওরে দুশমনেরা আমরা তরবারি দেখে ভয় করি না রে আমরা তরবারি দেখে ভয় করি না আমরা হলাম রবি বংশের ছেলে আমরা জান দিয়ে দেব জীবন দিয়ে দেব আমরা ঈমান কখনো যেতে দিব না। আরে গোলাম মানে মুস্তাফা जान देने से नहीं डरते अरे सर कट जाए या रही जाए कोई परवाह नहीं करते जोरे बोलो सुबहानाल्लाह। बाबा गो दुटा बच्चा मार कथा शुने भाई ওই যুদ্ধের ময়দানে অনেক ঘটনা আছে ভাই একটু আগিয়ে দি 5 দিনের জীবনীতে বলা যায় না এবার যুদ্ধের ময়দানে পড়ে গেছে দুশমনেরা চলে আসিল দুই বাচ্চার গলাতে ছোরা চালিয়ে দিল দুই বাচ্চা সারা জীবনের মতো হারিয়ে গেল সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওরে যুবকেরা দুই বাচ্চার লাশখানা পড়ে আছে ইমাম হোসেন চলে আসিল দুটা ভাগনার লাশগুলাকে নিয়ে বাবা বাড়ি পৌঁছে গেল খিমাতে গিয়ে বলছে বহিন যাই না বরে এই যে তোমার দুটা বাচ্চাকে নিয়ে আলাও চাই না দুই বাচ্চার কাটা মাথাগুলাকে বুকে নিয়ে মা নাই যে সন্তানের কাটা মাথা দেখে কাঁদবে না চাই না ভৌমা করে কাঁদতে লাগলো আর বলছেন আল্লাহ গো আমার সন্তানেরা আজকে মার কথা শুনেছে আল্লাহ গো আমার ছেলেদের জন্য আমি মা দুধের ঋণ মাফ করে দিলাম আমি দুধের ঋণ মাফ করে দিলাম বাবা গো ও আমার মা বোনেরা তবে বলুন বেরাদার ওই দুটা বাচ্চা মার কথা শুনে নিজের গর্দানকে কাটিয়ে দিয়েছেন ভাই কিন্তু আমরা মার কথা শুনি না আমরা মাকে কষ্ট দে মাকে দুঃখ দে আমি দেখবো বাবা আজকে জীবনী শেষ রাত্রি মা আজকে বেশি আপনাদের সময় নিব না আজকে শুধু ঘটনা শোনাবো ইমাম হোসেন এবার যুদ্ধের ময়দানে যাবে ইমাম হোসেনের গলাটা কেটে কাটবে ইমাম হোসেনের মাথাটা কি হবে ইমাম হোসেনের সিনাতে কেটা চাপবে জাঙ্গের ওপরে কেটা চাপবে পায়ে কেটা চাপবে বাবা গো ইমাম হোসেন যখন শহীদ হবে সাকিনার কি হবে জয়নাল আবেদিনের কি হবে বাবা গো ওই একটা করে দুঃখের বয়ানগুলো আপনাদেরকে শোনাবো মাত্র 3 থেকে 4টা মিনিট নেব ভাই যারা মাকে ভালোবাসে মার জন্য আওনা মোহাম্মদ নিজের জানটাকে কুরবান করে দিলেন ইসলামকে বাঁচার জন্য তবে আজকে মার জন্য আমি বলবো ভাই আমি 10টা খোদার বান্দার কাছে মাত্র 1000 করে টাকা চাইবো ভাই যদি পারেন গো ওই আওনা মোহাম্মদের মহব্বতে একটা কোন যোগ্যমাই যোগ্য বেটা 1000 টাকা যদি পারেন ভাই একটু নিয়ে আসেন বেরাদার আজকে শেষ রাত্রি আজকে সবারই জন্য দোয়া হবে ভাই পারবে না 1000 টাকা আজকে বেশি লাগবে না ভাই জবরদস্ত করব না এই নবীর মাহফিলে নবীর নওয়াজের জীবনী শুনে যদি একটা ফোঁটা চোখের পানি পড়ে গিয়ে থাকে ভাই তবে একটা কোন যোগ্যমাই যোগ্য বেটা 1000 টাকা দেনেওয়ালা একটু দাঁড়িয়ে যেন ভাই আমি তার জন্য নারা লাগিয়ে দেব তার জন্য মোহাম্মতে দোয়া করব উঠেন তো ভাই এই মডেলের মাটিতে একটা কোনো ভাই 1000 টাকা পারবে না ভাই জবরদস্ত নিব না ওরে যুবকেরা ও আমার মা বোনেরা টাকা পয়সা ধন দৌলত গাড়ি বাড়ি কিছু
কিছুই যাবে না ভাই, এই দানটাই আপনার সঙ্গের সাথী হবে না ভাই। একটা কোনো ভাই আমার চাচা আমার 1000 টাকা দেনেওয়ালা উঠান দেখি হাত মোহব্বতে পড়ে, বাবা গো আমি তার জন্য সর্বপ্রথম আজকে শেষ রাত্রি শেষ জীবনীতে তার জন্য মন খুলে দোয়া করব ভাই। মেহমানের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। আমি আপনাদের জন্য মেহমান আজকে দোয়া করে দিব ভাই, আল্লাহর দরবারে দোয়া কারেন্টের মতন কবুল হবে। একটা কেউ হবেন ভাই 1000 টাকা দেনেওয়ালা, একটা কোনো ভাই দাম তুলে আপনাদের বিরক্ত করবো না, মাত্র 2 থেকে 3টা মিনিট আমি কমিটি ভাইকে বলবো যে আপনারা একটা চাদর নিয়ে যান। মা গো আজকে প্রত্যেকটা মা 100 200 500 1000 2000 প্রত্যেকটা মা দিবেন। জানি আজকে শেষ দোয়া, কার দোয়া কবুল হবে মা কোনো গ্যারেন্টি নেই। মা গো একটা ছোট্ট বাচ্চার দোয়া যদি কবুল হয়ে যায় তাহলে আমাদের প্রত্যেকের বেড়া পার হয়ে যাবে। আমি বলবো 1000 করে টাকা। সুবহানাল্লাহ। এই যে সরদার সাহেব আমি জানি এই যেইখানে গিয়েছেন ও সেইখানে দান করেছে মাশাআল্লাহ। বাড়ি হচ্ছে চক বাহাদুরপুর। এখানে এসে দেখেন এই পবিত্র সভাতে আহলে বাইতের মহব্বতে 1000 টাকা দিয়েছেন। কালকে দিয়েছিল 500 টাকা, আজকে দিলেন 1000 টাকা। একটু মন খুলে আগে নারে লাগান তো ভাই, সকলে জোরে সোরে লাগান নারায়ে তাকবীর। একটু জোরে লাগান, মহব্বতে লাগান ভাই। নারায়ে তাকবীর, নারে রিসালাত। সরদার সাহেব 1000 টাকার দাতা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই যে একটা ছোট্ট বহিন জানি ওনার বাবা মা 1000 টাকা দিয়েছেন মাশাআল্লাহ। দেখেন 2000 টাকা হলো। আমি বলবো ভাই আর কে হবে না 1000 করে টাকা। আমার 10টা ভাই আমার 1000 করে টাকা দেনেওয়ালা। আর কেউ আছেন ভাই একটু হাত তুলতে পারবেন? কোনো ভাই চাচা বাবা দেনেওয়ালা জবরদস্ত নেব না ভাই, একটা